আসসালামু আলাইকুম এসএসসিয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা একটা কম্পোজিশন লিখলে 20-এ 20 পাবা এবং কম্পোজিশনের ভাইয়া টপ 10 অথবা 12 সাজেশন আমি তোমাদেরকে দেব। কিভাবে লিখতে হবে এবং কিভাবে পড়লে মনে থাকবে, প্রপার ওয়েতে লিখলে তুমি অবশ্যই ফুল নাম্বার পাবা। আর ফুল নাম্বার না পেলেও ভাইয়া অ্যাটলিস্ট 15, 16, 17 এরকম নাম্বার টিচার তোমাকে দেবে ইনশাল্লাহ, যদি তুমি ভাইয়ার প্রসেস গুলো ফলো করতে পারো। সো প্রথমে আমরা সাজেশন দেখবো, তারপরে আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিব কিভাবে লিখতে হয়, আর বাকিটা তোমরা দেখে নিবে, কারণ সময় খুব সংক্ষিপ্ত, কম সময়ের মধ্যে আমি তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করে দেব ইনশাল্লাহ। আসো প্রথমে আমরা দেখবো ভাইয়া সাজেশন, এটা 13 দাগে আসে, ঠিক আছে। তাহলে এম ইন লাইফ অথবা ফিউচার প্ল্যান অফ লাইফ, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর 2 নম্বরে পড়বো তোমরা ডিউটিস অফ এ স্টুডেন্ট, একজন স্টুডেন্টের ডিউটি কি, দায়িত্ব কি, এই জিনিসগুলো। তারপরে সায়েন্স ইন এভরি লাইফ অথবা ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, এটাও খুব গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। এরপরে ভাইয়া ইউর ফেভারিট হবি, এটা যদি একটু কম আসে বাট যে কোনো একটা করে চলে আসবে ইনশাআল্লাহ। ফিজিক্যাল এক্সারসাইজ, এই জার্নি বাই বোট, বাস অথবা ট্রেন, এগুলোর মধ্যে যে কোনো একটা, যে কোনো বোর্ডে চলে আসবে। তারপরে ভাইয়া ট্রি প্ল্যান্টেশন, খুবই কম আসে। তারপরে দা সিজন ইউ লাইক মোস্ট, যে সিজনটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো, বা রেইনি সিজন থেকে আসতে পারে। তারপরে দেখো ভাইয়া ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, তারপরে খুব বেশি আসে স্টুডেন্টস এন্ড সোশ্যাল সার্ভিস। তারপর ভাইয়া ইউর ফেভারিট গেম অথবা দা গেম ইউ লাইক মোস্ট, কোন গেমটা তুমি বেশি পছন্দ করো বা তোমার ফেভারিট গেম কি, ক্রিকেট, ফুটবল, যে কোনো জিনিস তুমি লিখতে পারো। এখন আসো ভাইয়া, এখান থেকে প্রশ্ন আসবে, এইখান থেকে 100% কোয়েশ্চেন কমন পাবা। জাস্ট এই 11টা কম্পোজিশন তোমরা পড়ে যাও, শেষ সময় আর কিছু লাগবে না। এখন আসো ভাইয়া কিভাবে পড়বো আমাদেরকে একটু দেখিয়ে দেন। এই জায়গায় তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবো ভাইয়া, আমি প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি এম ইন লাইফ অথবা ফিউচার প্ল্যান, এই জিনিসটা সম্পর্কে। ভাইয়া অবশ্যই কম্পোজিশন এভাবে প্যারা করে লিখতে হবে তোমাকে, এইভাবে ধরে ধরে প্যারা করে করে লিখতে হবে, এবং তোমাদেরকে এরকম পয়েন্ট আকারে লিখতে হবে। প্রথমে ইন্ট্রোডাকশন বা সূচনা পাঠ দিতে হবে, সূচনা পাঠ দিয়ে সূচনা পাঠের অংশটা লিখবা। আমি জানি তুমি এখানে দেখে খুব আপসেট হচ্ছে, এভাবে কেন দিচ্ছি, ওয়েট করো জাস্ট, আমি তোমাদের জন্য কত সুন্দরভাবে সাজিয়েছি, জিনিসটা জাস্ট দেখতে থাকো। তারপরে আরেকটা পয়েন্ট দেখতে পাচ্ছ যেখানে মাই চয়েস এন্ড রিজন। তারপরে দেখো ভাইয়া প্রিপারেশন, তারপরে দেখতেছো ভাইয়া মাই মিশন, তারপরে কনক্লুশন। এই 5টা ধাপে বা 5টা পয়েন্ট আকারে তুমি লিখবা। এখন ভাইয়া এগুলো তো আমরা সব দেখতেছি ইংরেজি। এখন ভাইয়া আমি তোমাকে বলি, ইংরেজিতে তোমার মাথার মধ্যে মনে থাকবে না, একটু বাংলা, আমরা বাংলা ভাষাভাষীর মানুষ, একটু বাংলায় যদি পড়তে পারতাম মনটা শান্ত হয়ে যেত, মনটা ঠান্ডা হয়ে যেত। সো তোমাদের জন্য আমি কি করছি ভাইয়া, দেখো এই ইংলিশ সেন্টেন্স থাকবে এবং বাংলা ট্রান্সলেশন থাকবে। দেখো ইন্ট্রোডাকশন বা সূচনা পাঠটা, এই ইন্ট্রোডাকশন বা সূচনা পাঠটাকে আমি কি করছি, দেখো এভরি হিউম্যান বিং ইজ এ ভয়েগার ইন দা ওশান অফ লাইফ, ইংরেজিটা প্রথমে আমি লিখছি, তারপরে বাংলা লিখছি, প্রতিটি মানুষ জীবন সমুদ্রের একজন যাত্রী। সো এইভাবে ইংরেজি লিখছি, অর্থ বুঝতেছো না তোমরা, বাংলাটাও দেখে নিলা, তোমার মাথার মধ্যে সেভ হয়ে গেল জিনিসটা। সো এইভাবে তুমি ইন্ট্রোডাকশন পার্টটা পড়বা এইটুকু। তারপর আসো ভাইয়া, তারপর আমাদের 2 নম্বর পার্ট মাই চয়েস এন্ড রিজন। দেখো ভাইয়া মাই চয়েস এন্ড রিজন, এই পার্টটা আনছি, এই পার্টের ফুল অংশটা আমি তোমাকে ট্রান্সলেশন করার জন্য দিয়ে দিয়েছি, ঠিক আছে ভাইয়া। তারপরে 3 নাম্বার পার্টটা দেখো ভাইয়া, 3 নাম্বার পার্টটা এখানে আছে প্রিপারেশন। এইখানে আমরা 3 নাম্বার পার্টটা কি দেখতে পাচ্ছি, প্রিপারেশন। এইখানে ভাইয়া সেম ইংরেজি বাংলা, ইংরেজি বাংলা, ইংরেজি বাংলা, ইংরেজি বাংলা, ব্রেনের মধ্যে একদম সেভ হয়ে যাবে। 4 নাম্বার পার্টে কি আছে দেখি, মাই মিশন, আমার মিশন কি। সো 4 নাম্বার পার্টে আমরা ইংরেজি বাংলা, ইংরেজি বাংলা, ইংরেজি বাংলা, ইংরেজি বাংলা, কোন সেন্টেন্সের অর্থ বুঝতেছো না, সাথে বাংলা আছে, মনের মধ্যে গেঁথে যাবে, পরীক্ষার হলে ভালোভাবে তুমি দেখতে পারবা। এবং শেষে দেখতে পাচ্ছ ভাইয়া কনক্লুশন পার্টটা রয়েছে। সো আমরা কনক্লুশন পার্ট একটু যাই, কনক্লুশন পার্টে গেলাম, ইংরেজি বাংলা, ইংরেজি বাংলা, ইংরেজি বাংলা, এইভাবে করে ভাইয়া 11টা কম্পোজিশনে তোমাদেরকে দেওয়া হয়েছে পয়েন্ট আকারে। তোমরা যদি এভাবে লিখতে পারো অবশ্যই তোমরা ফুল মার্কস পাবা। এখন ভাইয়াকে কমেন্ট করে জানাবা এই ভিডিও নিচে প্রত্যেকটা টপিক এমন সুন্দরভাবে গোছানো হয়েছে,
চাও কিনা ভাইয়াকে বলো। আর অবশ্যই কম্পোজিশনে যেন বেশি 20 পাও তার সাজেশন দিলাম, সাথে সাথে প্রত্যেকটা জিনিস আমি এভাবে ট্রান্সলেট করে দিচ্ছি। দেখো ডিউটিস অফ এ স্টুডেন্ট, এইটাও ভাইয়া 5টা পয়েন্ট দিয়েছি, ঠিক আছে, 6টা পয়েন্ট দিয়েছি। এই 6টা পয়েন্ট ইংরেজি বাংলা ইংরেজি বাংলা ইংরেজি বাংলা মনের মধ্যে গেঁথে যাবে, সুন্দর মতো মাথায় সেভ হয়ে যাবে, পরীক্ষা হয়ে লিখতে পারবা, 20 পাবা। তো জিনিসটা কেমন লাগছে, এবং প্রত্যেকটা টপিকের এমন সাজানো গোছানো সাজেশন, এবং শেষ সময় ইফেক্টিভ। সবাই তো শুধু সাজেশন দেয়, রায়হান ভাইয়া তোমাদেরকে সাজেশনের পাশাপাশি পুরো টপিকটাকে একদম খাইয়ে দেওয়ার ট্রাই করছে। জাস্ট স্লাইডটা পড়লে বুঝতে পারবা। সবাই অবশ্যই ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স থেকে স্লাইডটা কালেক্ট করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।